অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে কিংবা গুগল সার্ভিস ব্যবহারের জন্য অথবা ইউটিউব চ্যানেল বানানোর ক্ষেত্রে ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট বানানোর সম্পূর্ণ প্রসেস দেখাতে চলেছি, তাই ভিডিওটি দেখতে থাকুন। ইমেল আইডি বানানোর জন্য জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। যদি আপনার আগে থেকে কোনো ইমেল আইডি না থাকে এবং আপনি নতুন ইমেল আইডি বানাতে চাইছেন, তাহলে জিমেল অ্যাপটি ওপেন করলে এরকম দেখাবে। এখান থেকে গট ইট এখানে ক্লিক করলে নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। আমার ইমেল আইডি আছে, তাই এই ইমেলগুলি শো করছে এবং আমি আরেকটি নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে চাইছি। তো একইভাবে আপনারা নতুন একটি ইমেল আইডি এভাবে ক্রিয়েট করতে পারবেন। তারপর ডান দিকের এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং তারপর দেখুন এখানে জিমেল ছাড়াও ইয়াহু, আউটলুক ইত্যাদি ইমেল বানাতে পারবেন। তারপর যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এখান থেকে গুগল এটি সিলেক্ট করবেন। তারপর নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন, যদি আপনি এই জিমেল অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে খুলতে চান, অর্থাৎ আপনার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এটি সিলেক্ট করবেন। এবং যদি এই ইমেলটি আপনি আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের জন্য খুলতে চান, তাহলে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনার নাম এন্ট্রি করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এন্ট্রি নাও করতে পারেন, কারণ এটি অপশনাল। এবং তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনার জন্মের দিন এন্ট্রি করবেন, এখান থেকে মান্থ সিলেক্ট করবেন এবং এখান থেকে জন্মের সাল এন্ট্রি করবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনাকে আপনার ইমেল আইডি বানাতে হবে। এখানে আপনি আপনার নাম এবং যে কোনো নম্বর এন্ট্রি করে নিজের ইচ্ছে মতো একটি ইমেল আইডি বানিয়ে নেবেন। যদি ইমেল আইডি টাইপ করার পর রেড কালার দেখায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে মনে করে নেবেন সে ইমেল আইডি আগে থেকে কেউ ক্রিয়েট করেছে। এক্ষেত্রে আপনাকে অন্য একটি ইমেল আইডি বানাতে হবে এবং তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডে আপনি একটি অ্যালফাবেট, একটি নিউমেরিক, একটা স্পেশাল ক্যারেক্টার এবং মিনিমাম 8 ডিজিটের রাখবেন। ঠিক এইভাবে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এই পেজটিকে একটু স্ক্রল করবেন এবং তারপর ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবেন এবং তারপর আবার এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে। এই পেজটিকে স্ক্রল করে আই এগ্রি এখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে সাকসেসফুলি আপনার ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমার ইমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং গুগলের তরফ থেকে আমার কাছে একটি ইমেল চলে এসেছে। এবং ইমেল আইডি দেখার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং ইমেল আইডি ম্যানেজ করতে চাইলে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ কিংবা পাসওয়ার্ড রিসেট ইত্যাদি কিছু করতে পারবেন এবং এই ইমেল আইডি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এবং যদি আপনাকে কেউ ইমেল পাঠায়, তাহলে সেই ইমেল এখানে রিসিভ হয়ে যাবে এবং এই একটা ইমেল আইডি দিয়ে আপনি গুগলের সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে একটি নতুন ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।